গ্র্যান্ডফাদার প্যারাডক্স আমরা কম বেশি সবাই নাম শুনেছি। গ্র্যান্ডফাদার প্যারাডক্স সলভ করব আজকের ভিডিওতে। ধরুন আপনার দাদা অতীতে এমন কোনো খারাপ কাজ করেছে যার জন্য আপনি ঠিক করলেন আপনি টাইম মেশিনের মাধ্যমে অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করবেন। এখন আপনি যদি টাইম মেশিনের মাধ্যমে অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করেন তাহলে আপনার বাবার জন্ম হবে না, আর আপনার বাবার জন্ম না হলে আপনারও জন্ম হবে না। তাহলে টাইম মেশিনের মাধ্যমে অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করলো কে? এটাকেই মূলত গ্র্যান্ডফাদার প্যারাডক্স বলে। এর মানে কি টাইম ট্রাভেল বা অতীত ভ্রমণ সম্ভব নয়? যদি সম্ভবই হতো তাহলে অতীতে গিয়ে দাদাকে খুন করেছে কে? এই গ্র্যান্ডফাদার প্যারাডক্সকে সলভ করা যাক। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। এবার আসি মূল প্রসঙ্গে। আপনি টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করেছেন, তার মানে আপনার বাবার জন্ম হয়নি, আর আপনার বাবার জন্ম না হলে আপনিও জন্ম হননি। যেহেতু আপনি জন্মই হননি তাহলে আপনি টাইম ট্রাভেল করে অতীতেই যাননি, আর যদি অতীতেই না যান তাহলে আপনার দাদাকে খুন করেননি। যেহেতু আপনি আপনার দাদাকে খুন করেননি তার মানে আপনার দাদা জীবিত, আর আপনার দাদা জীবিত মানে আপনার বাবাও জীবিত, আর আপনার বাবা জীবিত হলে আপনার জন্ম হয়েছে। যেহেতু আপনার জন্ম হয়েছে তার মানে আপনি টাইম মেশিনে করে অতীতে গিয়ে দাদাকে খুন করেছেন। সেহেতু আপনার দাদার অস্তিত্ব নেই। দাদার অস্তিত্ব নেই মানে আপনার বাবার জন্ম হয়নি। এভাবেই আপনি টাইম ট্রাভেলের একটি লুপের মধ্যে আটকে যাবেন। এখানে আর প্যারাডক্স নেই। আশা করি গ্র্যান্ডফাদার প্যারাডক্সের সমস্যার সমাধান দিতে পেরেছি।